অনেক সমস্যা, মানে গরিব লোক পাচ্ছে নি তো, ওদের সমস্যা অনুযায়ী যা সরকার দিচ্ছে খালি ওই ডাক্তারদের ফিরিয়ে আর দিয়ে ছাড়া কিছু আর নেই। রাজ্য জুড়ে ভাড়াটশূন্য হাসপাতালের প্রথমে বিষাক্ত স্যালাইন আর পরে ওষুধের অভাব হাসপাতালের অন্দরে। বঙ্গে ঢুকছে স্বাস্থ্য ব্যবস্থা, যার জ্বলন্ত উদাহরণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এনআরএস এর জরুরি বিভাগে ন্যূনতম প্যারাসিটামল ও স্যালাইনের অভাবের পর ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল। ওষুধের সংকট হাসপাতালে, স্যালাইন থেকে শুরু করে বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। সামর্থ্য না থাকলেও উপায় নেই, দাবি রোগীর পরিজনদের। যেগুলো লিখছে কিনতে তো হচ্ছে। সরকারি জায়গায় তো বিনা পয়সা পরিষেবা সবই তো বার কথা, তো পাচ্ছেন না তার মানে। সবকিছু তো পাওয়া যাচ্ছে না, কিছু দিচ্ছে কিছু লিখে দিচ্ছে, কিনতে হচ্ছে। বিনামূল্যে শুধু ডাক্তারটাই পাওয়া যাচ্ছে, আর সব তো আমাকে কিনতেই হচ্ছে আর কি। চিকিৎসা সব জিনিসপত্র বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। বাইরে থেকে কিনে আনতে এসেছি, যা যা লাগছে ডাক্তারবাবু লিখে দিচ্ছে, আমরা কিনে নিয়ে আসছি। যদিও রোগী ও তার পরিজনের হয়রানি, এমনকি হাসপাতালে ওষুধের ঘাটতির অভিযোগ মানতে নারাজ মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার ইন্দ্রনীল সেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে হাসপাতালে, তবুও কেন বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন ওষুধ? প্রশ্ন এড়ালেন মেদিনীপুর মেডিকেলের সুপার। দেখুন, এত বড় হাসপাতালে এতগুলো এতে কোথাও মানে একটা সেই মানে কিছু হলো না এরকম তো হয় না। এরকম মানে অল আর নাম দিয়ে চলে না। পেশেন্টের যাতে ক্ষতি না হয় এটা আমাদের দেখতে হবে। যেটুকু মাঝখানে একটা ওই সরবরাহের একটা আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল, সেটা হ্যাঁ না, সেটা আমরা ফেয়ার প্রাইস সব যা যা গভর্নমেন্টের গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিওর করে নিচ্ছি। মূলত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ইম্প্যাক্টস ফার্মার তৈরি 17 ধরনের ওষুধ আর স্যালাইন রাজ্যের সব সরকারি হাসপাতালে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। এরপরেই একের পর এক মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধের ঘাটতি। দুর্ভোগ রোগীর পরিবারের। প্রশাসনিক হস্তক্ষেপে এই সমস্যার সুরাহা হবে কবে, এখন সেটাই দেখার। যদিও এই বিষয়ে হাসপাতাল সুপার তিনি বলেছেন যে তাদের হাসপাতালে ওষুধ স্টক রয়েছে এবং ঠিক টাইমে ওষুধ এখানে কিন্তু পৌঁছচ্ছে। তাহলে এই সংকট কেন দেখা হতে হচ্ছে এবং এই যে রোগী পরিজনরা তারা কেন বাইরে থেকে কিনে আনছে, এর উত্তর কিন্তু কারোর কাছে নেই। পশ্চিম মেদিনীপুর থেকে ঐশী চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।